দর্শক, আজকে কিন্তু টিআইবিও বলেছে যে অন্তর্বর্তী সরকারের দ্রুত রোডম্যাপ প্রকাশ করা উচিত। অর্থাৎ তার সংস্কার নির্বাচন নিয়ে কবে কখন শেষ হবে তার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ যদি না করা হয়, তাহলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে। সেই প্রসঙ্গে বেশ জোরালোভাবে বক্তব্য দিয়েছেন তিনি। বলছেন যে খবরে যে অতি দ্রুত অন্তর্বর্তী সরকারকে একটি রোডম্যাপ প্রকাশ করা উচিত। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা হলে চলমান নানা প্রশ্ন এবং বিতর্ক থাকবে না বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী ১০০ দিনের উপর পর্যবেক্ষণ শিরোনামে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়। সেখানে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। সংস্থাটি বলছে যে সরকারের চলার পথে বহুমুখী চ্যালেঞ্জ ও ঝুঁকি রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত দায়িত্ব বাস্তবায়নে যথাসময়ে প্রয়োজনীয় কৌশল ও রোডম্যাপ প্রণয়নের সুযোগ নেওয়া হয়নি, যা এখনো অনুপস্থিত। বিচার ও সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক আছে উল্লেখ করে তিনি বলছেন যে সরকারের সিদ্ধান্ত গ্রহণে অ্যাডহক প্রবণতা, উপদেষ্টা পরিষদ গঠন ও দায়িত্ব বন্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে। প্রশাসন পরিচালনায় সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনার ঘাটতি লক্ষ্য করা যায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের দায়িত্বশীলদের মধ্যে সমন্বয়হীনতা প্রকাশ পেয়েছে বলেও জানায় টিআইবি। সরকার পতনের পর বিভিন্ন জায়গায় দখল ও বাণিজ্য নিয়ে টিআইবির গবেষণায় বলা হয়েছে প্রায় প্রতিটি ক্ষেত্রে দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনো চলমান। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ও দলীয়করণের পরিবর্তে আরেকটি গোষ্ঠীর প্রতিস্থাপন বা হাত বদল হয়েছে বলে লক্ষ্য করা যায়। রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের পক্ষ থেকে সংস্কারের ক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার প্রশ্নে ধৈর্যের ঘাটতি লক্ষণীয় বলেও টিআইবি তাদের গবেষণাপত্রে উল্লেখ করা হয়। পট পরিবর্তনের পর গণমাধ্যমের উপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ ও হুমকি হামলা সহ কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করার তৎপরতা গণমাধ্যমের স্বাধীনতার উপর হুমকি হিসেবে দেখা দিয়েছে। সহিংসতা ও বল প্রয়োগের কারণে জেন্ডার, ধর্মীয় ও সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। টিআইবি বলছে ভারত কর্তৃক কর্তৃত্ববাদ পতনের বাস্তবতা মেনে নিয়ে নিজেদের ভুল স্বীকারে ব্যর্থতা ও তার কারণে অপতৎপরতার ফলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনে সরকার ও দেশের জন্য ঝুঁকি বেড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি মনোভাব ইতিবাচক হলেও প্রস্তাবিত অর্থনৈতিক সহায়তা, বিশেষ করে বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ এর মতো সংস্থার ঋণ সহায়তার সংশ্লিষ্ট শর্তাবলী বিশেষ করে ইতিমধ্যে সুদসহ ঋণ পরিশোধের অতিরিক্ত দায় সৃষ্টি করবে বলে আশঙ্কা রয়েছে বলে জানায় টিআইবি। তার মানে অনেকগুলো বিষয় এখানে আনা হচ্ছে। সেই কারণেই বলা হচ্ছে যে একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, রূপরেখা বা রোডম্যাপ প্রকাশ করা উচিত যে এতদিনের মধ্যে এই কাজ শেষ করা হবে, এতদিনের মধ্যে নির্বাচন, নতুবা নির্বাচন নিয়ে একদিকে অস্থিরতা, আরেক পক্ষ সংস্কার হলে নির্বাচন, এই যে নানা রকম দোদুল্যমান বা পরস্পর বিরোধী অবস্থা, এটি সরকারকে দুর্বল করছে। মন্ত্রণালয় চালানো, প্রশাসন পরিচালনা, নানা সিদ্ধান্ত বিতর্ক তৈরি হচ্ছে। এই কারণে দ্রুত একটি রোডম্যাপের কথা বলছেন টিআইবির প্রধান ইফতেখারুজ্জামান। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।